আজ মায়ের নীলের পুজোর উপোস। সকাল থেকেই ডালিয়া খেয়েছিল। রাত্রে ভাবলাম একটা স্পেশাল কিছু করি। নাও দেখি মা, খেয়ে বলো তো কেমন হয়েছে। নাও দেখি, এবার শুরু করো আর খেয়ে বলো তো কেমন হয়েছে। নাও, আমি তোমায় শুরু করিয়ে দিচ্ছি। খাবো রে খাবো। আগে তুই বল দেখি কি দিয়ে বানালি, আর প্রিপারেশনটা একটু সহজভাবে বুঝিয়ে বল। দেখো মা, একদম ইজি। প্রথমেই আমি আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর শুকনো কড়াতে মৌরি, ধনে, জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর গ্রাইন্ডারে এটাকে গুঁড়িয়ে নেব। এটা হলো কাশ্মীরি আলুর দমের মশলা। হ্যাঁ, এটা তো যেহেতু কাশ্মীরি আলুর দম, তাই একটু স্পেশাল করেই হচ্ছে। তারপর কড়াতে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর ডুমো ডুমো যে আলুগুলো ছিল সেগুলো অল্প নুন দিয়ে ভালো করে ভাজতে বসিয়ে দিলাম। আর দেখো মাসি, তুমি যে বাড়িতে দইটা বসিয়েছিলে না, আমি কিন্তু পুরোটাই এই কাজে লাগিয়ে ফেলেছি। আর এই দইটা বাটিতে নিয়ে তার সাথে না গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, বুঝলে। দেখো, এরপর একটু স্বাদ বিশেষে আমি অল্প নুন আর অল্প জিরেও কিন্তু এই পেস্টটার সাথে দিয়ে রেখেছি। দিয়ে কিছুক্ষণ না রেখে দেবো, বুঝলে তো। দেখো, তারপর যখনই এই আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, একটা ডিশেতে আলুগুলোকে সব তুলে রেখে দিতে হবে। তারপর ওই যে অল্প তেল বেঁচে থাকবে, তাতেই আমি ফোড়ন হিসেবে দারচিনি দিয়েছি আর একটু টমেটো কুচি আর আদা কুচি দিয়ে প্রথমে বেশ খানিকক্ষণ ভাজিয়ে নিয়েছি। আর অল্প একটু তাতে নুন আর অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, বুঝলে মা। আর টমেটোগুলো যেন একটু বেশ গলা গলা হয়ে যায়, নালে তো মুখে লাগবে বলো। এরপর যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি, কেননা এটাকেও একটু বেশ খানিকক্ষণ ধরে কষে নিতে হবে। দেখো, খানিকক্ষণ কষতে থাকলাম আর দেখতে হবে যেন কড়ার গায়ে না লেগে যায়। তারপর কি করব বলো তো, ওই যে বাটি ধোয়া জলটা, ওটাও বেশ খানিকক্ষণ দিয়ে ফুটতে থাকবে। তারপর এই আলুগুলো এর ভেতরে দিয়ে দেব। দেখো, বেশ কিন্তু সিম্পল রেসিপি, তাই না। দেখো, আলুগুলো যখনই ফোটানো হয়ে যাবে না, তোমার যে সে স্পেশাল গরম মশলাটা, ওটা কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি, বুঝলে। খুব সুন্দর আর চটপট হয়ে গেল গো মা এই রেসিপিটা, বুঝলে। এবার তোমাকে তো খেতেই হবে। খেয়ে বলো দেখি কেমন হয়েছে আমার এই স্পেশাল রান্না। এটা কিন্তু অনলি ফর ইউ। হ্যাঁ, আমি আর বাবাও ভাগ বসাবো, কিন্তু এটা তোমার জন্য স্পেশাল রান্না, বুঝলে। নাও নাও, চটপট খেয়ে নাও। আমারও কিন্তু বড্ড খিদে পেয়ে গেছে, আমাকেও তো খেতে হবে বলো।